আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মিডিয়াবাসী, মিডিয়ার সকল মানুষ, সংক্ষিপ্ত আলোচনা সবাই শুনে যাবেন। ইসলামের শরিয়ার মধ্যে রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয় সাহাবীরা রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন, পয়গম্বর রাষ্ট্র পরিচালনা করেছেন। আমাদের অনেক খলিফা ছিল ইসলামের, যা রাষ্ট্র পরিচালনা করেছে। রাষ্ট্রের সব কিছু বিধিবিধান ইসলামের শরিয়া অনুযায়ী হয়েছিল। এখন আসেন আপনারা, যে বাংলাদেশের যে একটি ক্রিকেট টিম আছে, ক্রিকেট খেলা তো এমনি ইসলামের মধ্যে নেই, তাছাড়াও এটা করছে হয়তোবা ক্ষমতার দাপটে, টাকা পয়সার দাপটে এটা করেছে। যাই হোক, এই যে বাংলাদেশের যে ক্রিকেট টিম আছে, এরা যে খেলতেছে, এরা যে খেলে মাশাআল্লাহ ভালো খেলে। তারা যদি ট্রফি নাও আনতে পারে বিভিন্ন জায়গা থেকে, তারা যদি নাও জিততে পারে, তারপরও তারা বেতন পায়। তাদের প্রত্যেকের বেতন হচ্ছে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা পর্যন্ত একজনের বেতন। অথচ আপনি দেখেন কোরআনের সুন্নাহর আলোকে বাংলাদেশ থেকে কোরআন প্রতিযোগিতায়, মহান গ্রন্থবাণী আল কোরআন প্রতিযোগিতায় মিশরে, সৌদি আরবে, দুবাইয়ে ফার্স্ট হয়ে আসতেছে। কোরআনের পাখিরা কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে আসতেছে, বাংলাদেশের নাম উজ্জ্বল করতেছে। অথচ তাদেরকে কোনো বেতন দেওয়া হয় না। তাদেরকে একটা যে শুভেচ্ছা জানানো লাগবে, স্বাগতম জানানো লাগবে, সেটাও করে না বাংলাদেশ। যে ওস্তাদ পড়াইছেন তাকে কোনো অনুদান দেওয়া হয় না, বা তাকে কোনো টাকা পয়সা, নিজে তার কষ্টের পরিশ্রম, তার ছাত্রকে এত সুন্দর করে পড়াইছেন, তিনি বিদেশে যে শিক্ষা অর্জন করেছেন, ফার্স্ট হয়েছেন, এই যে বাংলাদেশের সুনাম, অথচ তাদেরকে কিচ্ছু দেওয়া হয় না। আর দেখেন বাংলাদেশের যে ক্রিকেট টিম খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, বাইর হইতেছে, খেললো, ম্যাচ জিতলো, না জিতলে নেই, অথচ তাদেরকে মাস শেষে টাকা দিতে দেওয়া হচ্ছে। আজ যখন হক কথা বলতে এসেছে বিসিবি, এম নাজমুল ইসলাম, তিনি একজন অভিজ্ঞ একজন শিক্ষাগুরু, তার সম্মানার্থে কথা বলা লাগে। তিনি যখন হক কথা বলছে, ইনসাফের কথা বলেছে, তখন বাংলাদেশের ক্রিকেট টিম তাকে বয়কট করেছে, তাকে পদত্যাগ করতে চাচ্ছে। নাজমুল ইসলাম, তাকে আমি সমর্থন জানাই, আপনারাও সমর্থন জানান, আপনার জায়গা থেকে আপনি তাকে সমর্থন জানান। দেখি কে তাকে পদত্যাগ করে। বাংলাদেশ ক্রিকেট টিম বয়কট করেন আপনি, বাংলাদেশ কোনো ক্রিকেট টিম লাগবে না, এটা কোনো প্রয়োজন নেই। তাদেরকে শুধু শুধু টাকা দেওয়া হচ্ছে, ভারতের দালালি করতেছে তারা। মানুষের রিক্সা চালার ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে চালানো হয়। আমাদের টাকায় চলে। আবার তাদের বড় বড় কথা, যখন ইনসাফের কথা বলা হয়েছে, হকের কথা বলেছে, তারা সংবাদ সম্মেলন করতেছে। অথচ হাদি মারা গিয়েছে, হাদিকে নিয়ে তারা কোনো সংবাদ সম্মেলন করতেছে না। তাদের টাকা যখন বলছে, টাকার কথা, তাদের বেতন নিয়ে যখন কথা বলছে, লারা দিয়েছে, তখন তারা মাঠে নামছে যে আমরা এটা করব, সেটা করব। ভাই, আমি আপনাকে বলি, ক্রিকেট টিমকে আপনি বলি, আপনারা এই ফাওতাবাজি, ধোকাবাজি এগুলো বাদ দেন। ইসলাম সম্পর্কে আপনারা কি জানেন, কি ধারণা আছে আপনার? সুতরাং কোরআন সুন্নাহর আলোকে যারা কোরআনকে বিজয় করে, তাদেরকে সমর্থন করেন, তাদেরকে শ্রদ্ধা করেন, সম্মান করেন, স্নেহ করেন, ভালোবাসেন। এহকালে তো নাই, এহকালে যদি নাও কিছু পান আপনি, পরকালে তাদের বিনিময় অন্তত কিছু পাবেন, সমর্থন করবেন, এটারও কিছু পাবেন আপনি, উপহারস্বরূপ কিছু পাবেন। বাংলাদেশ ক্রিকেট টিম এক বিচ্ছিরি যাকে বলা হয়, ঠিক আছে, কয়েকজন প্লেয়ার বাদ দিয়ে বাকি সব বাটপার, চিটার, একবারে খাস কথা, ঠিক আছে। তাদেরকে যখন এই যে বেতন নিয়ে লাড়া দেওয়া হয়েছে, হক কথা বলা হয়েছে, ইনসাফের কথা বলা হয়েছে,
তখন তারা এই যে বিভিন্ন ইয়া নিয়ে শুরু করছে। বাঙালি জাতি তো সহজেই বুঝে যায়, সহজ ভাষায় বাঙালি জাতি বুঝে যায়। বাঙালি জাতিকে যেটাই বুঝান আপনি সেটাই বুঝে। এই যে মনে করেন আপনার বাঙালি যেটাই বোঝাচ্ছেন সেটাই বুঝতেছে। ভারতের খেলোয়াড়দের মধ্যে তারা একটা ফিল্ডিং মিস করছে, তার জন্য বাড়ি পোড়াই দেওয়া হয়েছে, আর বাংলাদেশে কত ম্যাচ হারাই গিয়েছে, আমরা তাদেরকে কিচ্ছু বলি না। এটা তাদেরকে ইহসান করা হয়েছে, সম্মান করা হয়েছে, ভালোবাসা দেওয়া হয়েছে, আবেগ। বাঙালি জাতি হচ্ছে সাদা সরল মানুষ। বাঙালি জাতিকে যেটাই বুঝান সেটাই বুঝে। সুতরাং আর বোঝানোর সময় শেষ। আপনি যদি ক্রিকেট টিম থেকে বাদ দিতে চান, বাদ দিয়ে চলে যান। আপনার এই ক্রিকেট দিয়ে বাংলাদেশে যে আহামরি অনেক অর্থ আয় হয়, বাংলাদেশে অনেক সুনাম অর্জন হয়, এটাতে এমন কোনো কথা নয়। মানে কোনো কথাই নাই তারা কী সুনাম অর্জন করছে। আর বাংলাদেশে অথচ দেখেন কোরআনের হাফেজরা বাংলাদেশকে জয়ী করতেছে, উজ্জ্বল করতেছে, তাদের কোনো অনুদান দিচ্ছে না, তাদের কোনো সম্মান দিচ্ছে না, শ্রদ্ধা করতেছে না, স্নেহ করতেছে না, ভালোবাসতেছে না। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।